তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধার বাবা। ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় কোলে নেওয়ার সেই স্মৃতি বুকে নিয়েই এসেছিলেন প্রিয় নেত্রীর শেষ বিদায়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একদিন না যেতেই নিজেই হয়ে উঠলেন জানাজার মানুষ। বলছি পটুয়াখালীর বাউফল উপজেলার নীরব হোসেনের কথা। জুলাই গণ অভ্যুত্থানে তার ছেলে নাহিয়ান গুলিবিদ্ধ হয়েছিলেন। বুধবার খালেদা জিয়ার জানাজার কিছুক্ষণ আগে যখন লোকে লোকারণ্য রাজধানীর মানিক মিয়া এভিনিউ, তখন বন্ধুদের নিয়ে জানাজায় অংশ নিতে এসেছিলেন নীরব হোসেন। আনুমানিক ১২ লক্ষ লোকের সেই জামায়াতে নীরব হোসেন এক সময় কোণঠাসা হয়ে পড়েন। জনস্রোত উপচে এসে পড়ে তার ওপর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে যান। অতঃপর তাকে অসুস্থ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম। তারপর নীরবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার নীরব হোসেনের নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নীরব বিএনপির একজন একনিষ্ঠ কর্মী এবং তার বড় ভাই মোহাম্মদ বাহাদুর হোসেন একজন গণমাধ্যম কর্মী। এদিকে আরও জানা গেছে, নীরবের গ্রামের বাড়ি পটুয়াখালীতে হলেও পরিবার নিয়ে রাজধানীর মগবাজার এলাকায় তিনি বসবাস করতেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। তার মৃত্যুর পর নীরবের পরিবারের দায়িত্ব বিএনপি নেবে বলে জানা গেছে। শাহরিয়ার আহমেদ, এনপিবি।